এবারে সে এত ভিড় ছিল, আমরা খুব ভালো করে ঘুরতেও পারি নাই, অনেক ভিড়। অনেক বছর আমরা আসি, পুজো অর্চনা হয়, এক বছর একটা দিনই তো আমরা মজা করি। কেউ কারো পিছিয়ে ঘুরছে না যে আগে যেমন চলে আসতেছে নেতারা চলে আসছেন, তাদের পিছিয়ে যাইতে হবে, প্রোটোকল দিতে হবে, সেই ব্যাপারটা আর নেই। সবাই সবার নিজের মতো এনজয় করছি। আজ সরস্বতী পুজো, তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পুজোকে ঘিরে উৎসবের আমেজ। বিদ্যার দেবীর কৃপা লাভের আশায় তাই সকল শিক্ষার্থীরা একত্রিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল জগন্নাথ হলে। আজ আমরা পুজোয় উপস্থিত শিক্ষার্থী এবং অন্যান্যদের কাছ থেকে তাদের অনুভূতি জানব। মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকে যেহেতু হচ্ছে বসন্ত, তো সব কিছু মিলে পরিবেশ খুবই রঙিন লাগছে। আমরা তো জানি সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার দেবী, তো আমরা এই দিনটাতে আসলে ওনার উপাসনা করি, পূজা অর্চনা করি। আমাদের কামনা থাকে যাতে আসলে আমরা সামনের দিনগুলোতে পড়াশোনা ভালো করতে পারি, জীবন উন্নতি করতে পারি, এটা আসলে কামনা থাকে। অতটা মনে করেছিলাম যে হবে না, কিন্তু থেকে অনেক বেশি ভালো হয়েছে। অতীতে থেকে আমি আরও বেশি, মানে এই দুপুর টাইমে কম ভিড় থাকে, তো এবারে সে এত ভিড় ছিল, আমরা খুব ভালো করে ঘুরতেও পারি নাই, অনেক ভিড়। অনেক প্রস্তুতি থাকে, মানে শাড়ি তো মাস্ট কিনতে হবে, শাড়ি টাড়ি কীভাবে ঘুরবো, প্ল্যানিং অনেক থাকে, যাতে আমার পড়ালেখাটা সব সেমিস্টারে যদি ঠিকঠাক পাস করে যাই, এইটাই। বিদ্যা দিক, আমাদের জ্ঞান দিক, বুদ্ধি দিক। পুজোর আয়োজন তো ভালোই ছিল, এক বছর আমরা আসি, পুজো অর্চনা হয়, এক বছর একটা দিনই তো আমরা মজা করি। সরস্বতী পুজো এসে কেমন লাগছে? ভালো লাগছে। কি কি দেখেছো? দেবীর কাছে কি চেয়েছো? অবশ্যই ভালো। তো এবার তো একটা আমাদের বিষয় ছিল আসলে পূজাটা কীরকম হয়, কিছুই পরিবর্তন হয়ে গেছে। তো আশা করছিলাম যে যেমন হবে আসলে এখনো পর্যন্ত ভালোই মনে হচ্ছে। সিকিউরিটি নিয়ে অনেকের একটু ডাউন ছিল, সব কিছু মিলেই ভালো আছে। পূজা চাইতে আমাদের এই পূজার আয়োজনটাকে সরকারি দিই। তো এবার মানে নিজে হয়ে আসছি, ভালো লাগছে। তো আশা করি সামনে এটা আরও ভালোভাবে হবে। বিদ্যা দেবীর কাছে প্রত্যাশা থাকবে এগুলো যেন সব মানে হচ্ছে গিয়ে যেন প্রত্যেকের যেন বিদ্যার একটা মানে বার্তা নিয়ে আসে, সবার মধ্যে যেন একটু শান্তি নিয়ে আসে, সবাইকে যেন একটা সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। আমাদের এখানে জগন্নাথ হল, এখানে কয়টা পূজার আইটেম করছে এটা আমার সাথে জানা নাই, তাও অনেকগুলো আইটেম এত সুন্দরভাবে এগুলো উপস্থাপনা তারা করছে যা বলে ভাষায় ব্যক্ত করা যাবে না। আর এত লোকের সমাগম, যার কারণে আমি প্রত্যেকটা মানে ঠাকুর দর্শন করতে পারি নাই, কাছ থেকে আমি দেখতে পারি নাই, প্রত্যেকটা ঠাকুর আমি দর্শন করতে পারি নাই, তাও আমি দূর থেকে যতটা দেখতে পারছি অনেকটাই সুন্দর লাগছে। পুরো আয়োজন আমাদের বরাবরই সুন্দর থাকে। আমরা সবাই মিলে কাজগুলো করি, সবাই মিলে একত্রিত হই। আমাদের সম্প্রীতির একটা বন্ধন দেখা যায় হচ্ছে এই মাঠে। বরাবরের মধ্যে আমাদের আয়োজনটা ছিল যে আমরা সবাই মিলে একসাথে হব, পূজা আনন্দ করবো, তার সব কিছু হতে পেরে সুন্দরভাবে চলছে। পুজোকে ঘিরে প্রস্তুতি থাকে যে বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, জুনিয়র সিনিয়রের সাথে দেখা হবে, ডিপার্টমেন্টের টিচারদের সাথে দেখা হবে, সবাই আবার একসাথে হবে। এটা ছোটোখাটো একটা রিউনিয়নের মতো হয়ে যায়, যে যেখানে থাকে, আপু আসেন, ভাইয়া আসেন, সবার একসাথে দেখা হয়, সবার একসাথে আমরা অঞ্জলি দিতে বসি, প্রতিমা কেমন হবে সেটা নিয়ে কথা বলি, মণ্ডপ কীভাবে সাজাবো, ঢাকের আওয়াজ চলতে থাকে, আমরা সেখানে নাচ করি, সবাই একসাথে একত্রিত হয়ে খেতে। কেউ কারো পিছিয়ে ঘুরছে না যে আগে যেমন চলে আসতেছে নেতারা চলে আসছেন, তাদের পিছিয়ে যাইতে হবে, প্রোটোকল দিতে হবে, সেই ব্যাপারটা আর নেই। সবাই সবার নিজের মতো এনজয় করছি। জগন্নাথ হল মানে আরও বেশি ভালো লাগে। এখানে হচ্ছে ডিফারেন্ট হচ্ছে আপনার পুজো হয়, এক একটা প্যান্ডেলে এক এক রকম হচ্ছে, তো একটা বিভাগ ডিফারেন্ট করে আয়োজন করতেছে, তো আমাদের আরও বেশি ভালো লাগে। সরস্বতী পুজো বললেই হচ্ছে মাথায় আসে আগের দিন সকালে উঠতে হবে, 4:30টার দিকে উঠে স্নান করতে হবে, বের হতে হবে, শাড়ি পরতে হবে, চুল ঠিক করতে হবে, মানে একটা অনেক মানে হলুদ দেয় একটা, এই যে প্রস্তুতি, এই জিনিসটা অনেক বেশি হচ্ছে আবেগঘন। তো সেই আমি সারা বছর ওয়েট করি এই সরস্বতী পুজোর জন্য, তো এটা তো অনেক বেশি ভালো লাগে একটা জায়গা। ধর্মীয় মতেই বলা যায় আমাদের সরস্বতী পুজো আমাদের একটা প্রেমের দিবস, ভালোবাসার দিবস। মানে সবাই যে পূর্ণ করবে, আমাদের হলুদ হচ্ছে মানে একটা শুদ্ধতার জন্য সবাই সুশৃঙ্খলভাবে সুন্দরবনে সবাই পূজা উদযাপন করবে। এতক্ষণ আমরা শুনছিলাম সরস্বতী পুজোকে ঘিরে শিক্ষার্থী এবং অন্যান্যদের অনুভূতি। তাদের প্রত্যাশা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে গড়ে তুলবে একটি সুন্দর ভবিষ্যৎ, যেখানে থাকবে জ্ঞানের জয়গান এবং সম্প্রীতির বন্ধন। জগন্নাথ হল থেকে ওয়াহিদা পারভীন, আজকাল।